গাইস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আবার একটা নিউ ব্লগ নিয়ে ফিরে এসেছি। তোমরা জানো আজকে এই বছরটা শেষ হতে চলেছে। অনেক কিছু প্ল্যান আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। মানে অনেক সকাল থেকে প্রায় তোড়জোড় শুরু হয়ে গেছে। নিশ্চয়ই সবার অনেকেরই তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আমিও সেই জন্যই আজকে ব্লগটা শুরু করছি, যে তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। তো আগের বার ঠিক করা হয়নি, তো এবার ভেবেছি যে না, করবই, এটা ব্লগ করতে হবে। সো দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেছে। খুব ভালো লাগছে যে নিউ একটা বছর আসছে। কালকের থেকে যেন সবাই আরও একটা নতুন করে একটা জীবন পায়, সবাই যেন, আর তাদের জন্য সেই বছরটা যেন খুব 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 ভালো কাটে, এটাই আশা করব। তোমরাও বলো যেন আমারও বছরটা খুব ভালো কাটুক। সবাই কমেন্টে জানিও তোমাদের আজকের দিনটা কেমন কাটলো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন স্নান করব। স্নান করে তারপর বলছি তোমাদের সাথে কি হচ্ছে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কিন্তু কারো হাতে কোনো ডালা নেই। কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর এই যে একজন চলে এসেছে, আমি অনেক ভালো লাগছে, আমি নিজেই বলে দেব। এই যে চলে এসেছে পিকনিক খেতে আমাদের এখানে। নিমন্ত্রণ করেনি, কিন্তু চলে এসেছে বিনা নিমন্ত্রণে। আমাকে নিমন্ত্রণ করতে লাগে নাকি এবার? নিজের বাড়িতে নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, করতে হয়। আমার বাড়িতে তোমরা পিকনিক খাওয়া? আমার বাড়িতে বলে। তো চলো ঠিক বললাম না পিসি? তোমার বাড়ি তাহলে আমার বাড়িতে তোমরা পিকনিক খাওয়া, তাহলে আবার আমাকেই নিমন্ত্রণ করতে হবে? তো এই যে মন্দিরে চলে এসেছি। হাত ভাঙুক, মুখ ভাঙুক, দাঁত ভাঙুক, কোনো ব্যাপার না। সো ভেতরে ঢুকে গেছি। এবার ভেতরে ঢুকে দেখলাম যে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো অনেক বছর পর গেছি, তো অনেক কিছু চেঞ্জ দেখছি। তো এখানে যিনি পুজো করেন তিনিও আর নেই, মানে উনিও হয়তো অন্য কোথাও পুজো করাচ্ছে। এখন নতুন একজন পুরোহিত এসেছে এখানে। আর খুব ভালো লাগলো, এখানে অনেক কিছু চেঞ্জ করেছে, ভেতরটা অনেক সুন্দর লাগছে। আর এখানে ক্যামেরা তো নট অ্যালাউ, তাও করে যাচ্ছিলাম। আর দেখো পাশেই বাচ্চাটাকে এত কিউট লাগছিল না, এত ছোটাছুটি করছিল, খুব ভালো লাগলো। সেই জন্য ওর একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে দেখো একবার ভিড়, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ভিড় বেড়েই যাচ্ছে। সারা বছর জানি না সারা বছর কী করেছে, এখন তো পুরো ভিড় লেগে গেছে। তাও যাই হোক, আমরা কম ভিড়ের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। কেমন লাগলো পুজো দিয়ে? সেই ভালো লাগলো, অনেক শান্তি। তোমার ফটোটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আমার মুখের থেকে আমার ফটোটা বেশি বড়, তোরটা দেখি। সরি। তো বাড়ি যাই, এবার নেক্সট প্ল্যান কি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি কথা না বাড়িয়ে বাজারে চলে এসেছি। প্রত্যেকবার আমরাই বাজার করি, তাই এবার আমরাও চলে এসেছি। এবার যেহেতু মেম্বার একটু বেশি, তাই এবার বাবাকে নিয়েছি, বাবা বাজার করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো মাছ কেনার আছে, আর মাছ কেনার কোনো আমাদের আইডিয়া নেই, সেই জন্য বাবা কিনছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। না, এখনো হয়নি, মানে জাস্ট শুরু হয়েছে। মানে মেন যেগুলো দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। না, এখনো মেন জিনিস বাকি আছে। আর মেন যে জিনিসগুলো নেওয়া, ওগুলো, হ্যাঁ, মাংসগুলো নেওয়া বাকি আছে। আর জিনিস যেগুলো ছিল ওগুলো হচ্ছে নেওয়া হয়ে গেছে। এবার নেক্সট কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি, তার একবার দেখাচ্ছি। ওকে, একটা ব্যাগ হয়েছে, সামনে একটা ব্যাগ আছে, অনেকগুলো বাজার নিয়েছি। কালু 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 পাত্তা দিল না। এই যে কালু এক, भगवान है कहाँ रे।
ও ফাইনালি বাড়ি চলে এসেছি। তো হাতে অনেক কিছু ছিল বলে আর সেরকম ব্লগ করতে পারিনি। আর তোমাদের তো দেখেছি, আর বাজারে অনেক সাউন্ড আসছিলো তো ভয়েস দিতে পারিনি ওখানে, আর ওখানে কথাও বলতে পারিনি কারণ সাউন্ড প্রবলেম চলে আসবে আবার, সেই জন্য। তো এখন খাবো কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি সেরকম। তো এবার ভাত খেয়ে তারপর রাত্রেটা তো দেখাচ্ছি তোমাদেরকে, তো ওটা বাকি আছে এখনও। তো তোমরা দেখতে থাকো কি হতে চলেছে। তো রাত থেকে এবার শুরু হচ্ছে, তো এবার খেয়ে নিই, খেয়ে দে তারপর আবার কথা হচ্ছে। সো ফাইনালি পিকনিকের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো মেনুতে অনেক কিছু হচ্ছে বলার বাইরে, বাট যখন সবজি কাটা হচ্ছিলো তখন নিতে পারিনি কারণ আমি একটু দোকানে গিয়েছিলাম। আর এই সাইডে দেখো আমি নাচতে ব্যস্ত হয়ে গেছি। বক্স আসলে নাচবো না এটা হতে পারে কখনো? আর এত মজা করেছি বলার বাইরে। আর এখানে রান্না করছে হচ্ছে আমার বাবা, আর মা পাহারা দিচ্ছে, আর ওই যে দাদা, আর এই যে বক্স আমাদের আরও অনেক মেম্বার আছে এখনও। তো এই যে এরা এখানে আগুন তাপাচ্ছে, এখনও তো কিছু কিছু মানুষ আসেইনি, আর আমরা এখানে ডান্স করেই যাচ্ছি। আর এত মজা হয়েছে বলার বাইরে। আর পিকনিকের মেনুতে অনেক কিছু হয়েছে, মাছ মাংস সব সব অনেক কিছু হয়েছে, বাঁধাকপি, তারপর বেগুনি, বেগুনি তো কমন, এটা তো থাকবেই। হ্যাপি নিউ ইয়ার, 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 যুগ যুগ জিও। দাদা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ঘুমাইছে হ্যাপি নিউ ইয়ার। হাই গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নিউ ইয়ার। তো সবার এই বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো আমার সাইড থেকে বলেছিলাম, সরি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিউ ইয়ারটা খুব ভালো করে সেলিব্রেট করো। তো আমার সেরকম কোনো প্ল্যান নেই, বাট জানি না এখন কি হয় না হয়। তো সবে তোমরা দেখতে পাবে। আর কালকে রাতে যেরকম ব্লগ করতে পারিনি কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমি ফোনে চার্জে দিতে ভুলে গেছিলাম কালকে। তো ফোনে সেরকম চার্জ ছিল না, আর একটু ব্যস্তও হয়ে পড়েছিলাম, তাই ফোনে চার্জ ছিল না। তো যতটুকু ক্লিপস নিয়েছি আমি সে সব দিয়ে দেবো, সব অ্যাড করে দিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখে নিও আর কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো ব্লগটা। সো ভালো করে সেলিব্রেট করো সবাই। তো আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থাকো, সুস্থ থাকো এই বছরে, আরও সবাই অনেক 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 মজা করো, যেন এই বছরটা যেন কারো কোনো দুঃখ না থাকে, সবাই যেন ফাটিয়ে এনজয় করতে পারে। সো এই জাস্ট স্নান করে এলাম, এবার পুজো দেওয়া বাকি আছে, পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। হুট করে প্ল্যান হলো যে কোথাও যাওয়া যাক। 1 জানুয়ারি কোথাও যাবো না এটা হতে পারে, বাট আমার মনে হয় তোমরা হয়তো এই জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে আমি কোথায় এসেছি। আমি দেখাচ্ছি। 1 জানুয়ারি ঘরে বসে থাকবো এটা কখনো হতে পারে? আর সবাই বলে যে 1 জানুয়ারি যদি কিছু করো সেটা নাকি প্রত্যেক বছর থেকে যায়, বাট আমি এটা তো মনে হয় না। আচ্ছা আমি আজকে ঘুরতে বেরিয়েছি, আমি কি রোজ ঘুরতে বেরোবো? এটা ভুল ধারণা, এটা সবাই বলে তাই এটা অনেকে মেনেও নেয়। আবার দেখো এখানে ভিড়। 1 জানুয়ারি আমি কখনো এরকম ঘুরতে বেরোইনি এখনও পর্যন্ত, কারণ আমাদের 31st নাইট যেহেতু এত মজা হয় আর অনেক রাত হয়ে যায়, আর আমাদের সেরকম করে বেরোনো হয় না। বাট আজকে বেরিয়েছি, এখানে এত ভিড় দেখে পুরো মাথা ঘুরে গেছে। আমি কখনো এত ভিড় এখানে দেখিনি, কারণ হ্যাঁ যখন এসছি তখন হয়তো সিজন ছিল না বা তখন কোনো রিজনও ছিল না, সেরকম ভিড় না। আর তোমরা দেখতে পাচ্ছ ভিড়ের অবস্থা, এখানে তো কিছুই না, আরও অনেক ভিড় ছিল নাকি সকালের দিকে, এখন তো তাও অনেকটা খালি হয়েছে। ভিড় দেখে তো আর লাভ নেই, ভিড় তো হবেই, সব জায়গায় ভিড় হবে, যেহেতু 1 জানুয়ারি তো ভিড় হবেই, কিছু করার নেই। আর তো যেগুলো দেখতে এসেছি হয়তো লোকজনের ভিড়ে হয়তো ওরাও হয়তো দূরে সরে আছে, কারণ ওদেরও তো একটা ভয়ের ব্যাপার আছে। বাট হরিণ দেখতে এসেছিলাম, এখানে হরিণ দেখতে পাইনি, অনেক দূরে ছিল। আর এখান থেকে তো ভিডিও
নেওয়াই যাচ্ছিল না, যে অনেকটা দূরে, হয়তো এত লোক দেখে হয়তো ওরাও ভয় পেয়ে গেছে, আর ওখানে দাঁড়িয়ে আছে ওরা, কেউ সামনে আসছিল না যে দেখবো আমরা। যাই হোক, এমনি সময় এলে অনেক কাছে কাছেই থাকে ওরা, বাট এখন অনেকটা দূরে যে দেখার বাইরে। আর দেখো এখান থেকে সূর্যটা কি ভালো লাগছে, আর আজকে ঠান্ডাটাও সেরকম ছিল। তারপর এরকম ফাঁকা জায়গায় তো ঠান্ডা লাগবেই, কিছু করার নেই। তারপর দেখতে এসেছিলাম এখানে, বাট কিছু ছিল না, তাই এখান থেকে বেরিয়ে চলে গেছি টিয়া পাখি দেখতে। তো এদেরকে দেখে খুব ভালো লাগছিলো। আমাদের বাড়িতে আগে একটা টিয়া পাখি ছিল, বাট সেটা কোনো রিজনে মারা গেছে, বাট এখানে ওদেরকে দেখে খুব ভালো লাগছিলো, সেই ওর কথা মনে পড়ে গেছে। তারপর এখানে দেখতে চলে এসেছি সাপ। তোমরাও বলো কমেন্টে, জানিয়ে এটা কী সাপ। আমি তো দূর থেকে কিছু বুঝতেই পারছিলাম না, যাই হোক জুম করেও দেখলাম, কিছু দেখা যাচ্ছিলো না। আর এখানে দেখো একবার এত ভিড় বলার বাইরে। আমি সত্যি বলতে, আমি এরকম ভিড় আমি অন্ততপক্ষে দেখিনি। আর সবাই সেলফি তুলতে ব্যস্ত, কেউ কাপলকে নিয়ে ব্যস্ত, কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ অন্যকে কমেন্ট করতে ব্যস্ত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আবার ভিড়। আমার সত্যি কথা বলতে, আমার এরকম ভিড় আমার একদম পছন্দ না। আর কী করা যাবে, ভিড় তো থাকবেই। তারপর এখানে ময়ূর দেখতে এসেছিলাম, তো এখানে 2-3টে ময়ূর দেখেছি, ভালো লাগলো। যদি আরেকটু বেশি ছিল, বাট এখন সেরকম নেই হয়তো, বাট আগে অনেক ছিল এখানে, ছোট থেকে বড় অনেক ময়ূর ছিল, তো এখানে সেরকম আর নেই। তারপর দেখতে চলে এসেছি কুমির। দেখো কোথায় গিয়ে শুয়ে আছে, কত দূরে, ওখান থেকে নজরেই যাচ্ছিল না। যাই হোক, তাও জুম করে নেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি। সাইডে আরেকটা পুকুর টাইপের ছিল, তো ওখানেও অনেক ছিল, অনেক অন্য সাইডে অনেক ছিল, ওখানে 4-5টার উপরে আছে, বাট অনেকটা দূরে। বাট এটাকে দেখতে পেলাম, এটা সবথেকে বড় মনে হচ্ছিল এদের গ্রুপের মেম্বারের মধ্যে অনেক বড়, বাট অনেকটা দূরে ছিল। তাই বলছিলাম যদি একটু কাছে শুয়ে থাকতো তাহলে একটু ভালো করে নেওয়া যেত, বাট ওরাও হয়তো ভয় পেয়ে হয়তো অন্য সাইডে শুয়ে আছে। ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার চলে এসেছি মুরগি দেখতে। যাই হোক, বড় মুরগি দেখতে চলে এসেছি এখানে। কিছু কিছু মুরগি খুব ভালো লাগছিলো, ছোটো ছোটো বাচ্চা ছিল, বাট ওগুলো অন্য সাইডে ছিল তাই বোঝা যাচ্ছিল না। আর হয়তো তোমরা একে দেখলে হয়তো চিনতে পারবে, কারণ আগের ব্লগে এ অনেক কথা বলেছিল, তো দাদার সাথে অনেক কথা বলেছিল, সেটা আমি ক্যাপচার করেছিলাম। তোমরা যদি আগের ব্লগটা না দেখে থাকো তো তোমরা দেখে নিও। আর এবার চলে যাচ্ছি বাড়ি। আর ভয়েস দিতে পারিনি, কারণ জানো পিকনিকের টাইম, অনেক গান বাজছিলো, অনেক কিছু হচ্ছিলো, তাই সেরকম আর ভয়েস করতে পারিনি, তাই আমাকে নর্মাল ভয়েসই দিতে হয়েছে। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love.